হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এই যে দেখছেন ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি অবশ্য আগেই বেছে কুচে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটবো, কেটে গ্যাসের চুলায় রান্না করব। এখন প্রায় 9টা বাজে। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এদিকে তো যা গরম পড়েছে, ফ্যান ছাড়া তো চলাই যায় না, তাই আমার চার্জের ফ্যানটা নিয়ে চলে এসেছি। তো আমি রান্নাঘরে এখন কাটা বাছাগুলো করে নিব। এই যে পাটের শাক নেওয়া হয়েছে, আজকে পাটের শাক রান্না করব, আর করলা আলুর চচ্চড়ি করব, আর এই যে চিংড়ি মাছ রান্না করব, আর মাংস তো আছেই। তো এগুলা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আপনারা দেখে রাখুন ভিডিওটি। আমি কি করি সারাদিনের কাজটা আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে তো আমি পেঁয়াজগুলো কেটে একদম ভালোভাবে আবারও পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন মশলা করে নিব, নিয়ে গ্যাস চুলায় রান্নাটা করে নিব। তো এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন নুন, হলুদ, তেল, যাবতীয় মশলা যা লাগবে দিয়ে রান্নাটা করে নিব। তার দিকে থাকুন, ছোট্ট একটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং নতুন বন্ধু থাকলে যদি ভিডিও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি সমস্ত পরিমাণ মতো মশলাপাতি দিয়েছি। এখানে একটু বাটা মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়েছে। তারপরে এই যে আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি অলরেডি। এটা হতে থাক, তা করতে করতে আমি শাকটা বেছে নিব। শাক, করলা, আলুটা আমি চুলায় রান্না করব, তো লেট হবে, সে কারণে আমি আগে মাছটা রান্না করে নিচ্ছি। তো এই যে দেখুন একদম সতেজ টাটকা শাক। তো সকালেই এসেছিলো, তো নেওয়া হয়েছে। এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নেব। তো আপনারা দেখে থাকুন। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা করে লাইক করে দিয়েন এবং আপনাদের মিষ্টি মিষ্টি মতামত জানাবেন। আপনাদের কমেন্ট করতে অনেকই ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমার কাটা বাছা অলরেডি শেষ। এখানে আমি ছোট্ট ছোট্ট আলু নিয়েছি, করলা আলু দিয়ে চচ্চড়ি করব বলে। আলুগুলোকে আমি খোসা সমেত রেখেছি। এভাবে করে আলু করলা রানলে খুবই ভালো লাগে। তো এই যে আমার সমস্ত কাটা বাছা শেষ, শাকগুলো বেছে নিয়েছি। এখন আমার রান্না করা পালা। আর এদিকে তো মাছটা হয়ে গেছিলো, আপনাদের ভাইয়া বাসিবেলা খেতে চলে এসছে, তো ওনাকে আমি
বাসি ভাত দিয়েছি। বাসি ভাত খেতে ভীষণই পছন্দ করে, ওনার জন্য বেশি করে চাল দিয়ে রান্না করতে হয়। তো এখানে মাছ নিয়েছে আর পেঁয়াজ কেটে নিয়েছে। তো মাছ মাংস যেহেতুই থাক না কেন, ওনার এই কাঁচা পেঁয়াজ মশলাটা চাই। তো এই যে কাঁচা পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কাঁচা সর্ষে তেল দিয়ে ভর্তা করেছে দেখুন। ওটা উনি ভীষণই পছন্দ করে এই বাসি ভাত দিয়ে খেতে। বাসি ভাত, পান্তা ভাত, আপনারা যে যেটাই বলেন। তো উনি খাচ্ছিল, আর আমি তো পান্তা ভাত খাবো না, সে কারণে আমি যে সেন্টারে খিচুড়ি এনেছিল ওটাই খাচ্ছিলাম। আর এই যে আপনাদেরকে শেয়ার করি আমার এই যে আমার পছন্দের প্রিয় ফুল গাছ। তো ফুল গাছে আজকে ফুল ফুটেছে, তো ভাবলাম প্রথম ফুল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাশাআল্লাহ, আমাকে তো অনেক ভালো লাগছিল, অনেক খুশি খুশি লাগছিল যে আমার গাছে ফুল ফুটেছে, অনেক ভালো লাগছিল। কত কিউট লাগছে দেখুন, ফুলটা অনেক সুন্দর লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন, এখানে দু রকম গাছ আছে, একটা ফুল গাছ আর একটা ওটা ফুল ফুটে না, এরকম নর্মাল গাছ। আর এই যে এখানে অলরেডি আমার রান্না হয়ে গেছে। তো রান্নার পরবর্তী স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে করলা আলু হয়ে গেছে, আর এই যে পাটের শাক, আর ওখানে তো আছে চিংড়ি মাছ। আর এর মধ্যে আপনাদের ভাইয়া আবার মাছ ধরে এনেছে বন্ধুদের সঙ্গে গিয়ে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর মাছটা ধরে এনেছে, এই যে দেখুন। তো এই মাছটাকে আবারও আমি কেটে বেছে ধুয়ে রান্না চাপিয়ে দিব, তারপর গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে। তো এই যে দেখুন কত সুন্দর টাটকা টাটকা মাছ, একদম ফ্রেশ ধরে নিয়ে এসছে এখনই। তো আমি এগুলোকে এখন পরিষ্কার করে নিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।